গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরাও এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছি। তো যাই হোক, একটু দেরি হয়ে গেল ভিডিওটা করতে, একটু ব্যস্ত ছিলাম। তো আজকের কন্টেন্ট অবশ্যই ডিজিটাল ভিখারি ভাই, ডিজিটাল ভিখারি আজকে বলছে বন্ধুদের, মানে ভিউয়ার্সদের কাছে ভিডিও করে বলছে যে কৃষাণুকে অনেক কিছু শেখাবার ইচ্ছা আছে। আসলে ভিউয়ার্সরা তো যে যার মতন একভাবে বলে যাচ্ছে না, বলে যাচ্ছে যার যেরকম ভালো লাগছে বলতে, যে যে যার যেরকম মনে হচ্ছে যে এইটা শেখাও তাহলে কৃষাণুর মঙ্গল হবে, ওইটা শেখাও মঙ্গল হবে। এটাই তো স্বাভাবিক না বন্ধুরা, যে যার যেটা মনে হয় বা যে যেটা অভিজ্ঞতা আছে সেই বিষয়ে বলে যে এটা তুমি শেখাতে পারো তাহলে হয়তো মঙ্গল হবে। তো এটা খুব স্বাভাবিক কথা, তারা তাদের ভালোবাসার মানে দিক থেকে বিচার চিন্তা ভাবনা করে বলছে। কিন্তু ডিজিটাল ভিখারি কী অ্যান্সার দিল? কী অ্যান্সার দিল? যা যা শেখাবার কথা বলেছো তোমরা, সেখানে সব কিছুই চেষ্টা করছে, খেলা চেষ্টা করছে, পেন্টিং চেষ্টা করছে, ফুটবল চেষ্টা করছে, সব কিছুই চেষ্টা করছে। মানে এতদিনে বলছে চেষ্টা করছি, তারপরে কি বললো না, তোমরা মা বলেছে দুবেলা দুটো প্রাইভেট টিউটর রাখলে তাহলে বাচ্চাটা দুবেলা পড়াশোনা করতে পারে, ওর মা বলেছে। এই প্রাইভেট টিউটরের কথা আজ থেকে মনে হয় 2.5 বছর ধরে প্রত্যেকটা ভিউয়ার্স বলছে। যখন কৃষাণুর 2.5 বছর টপকে গেছে বয়সটা, 3 বছর স্কুলে ভর্তি হওয়ার সময় থেকে, তখন থেকেই সমস্ত ভিউয়ার্সরা, মানে ভালোবাসার লোকরা একভাবে কিন্তু এই কথাটা বলেই যাচ্ছে সবাই। কিন্তু কি ডিজিটাল ভিখারি তাতে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনই মনে করেনি, কোনো প্রয়োজন, এই কপালে হাত দিচ্ছি কেন, যাই হোক, কোনো প্রয়োজন মনে করেনি। আজকে শুনছি যে ওর মা বলেছে, বুঝতে পারছো তোমরা, মা বলেছে তাই দুটো প্রাইভেট টিউটর দুবেলা রাখতে হবে। কেন না কৃষাণুর তাহলে দুবেলা ঠিক সময় মতন করে পড়তে বসতে পারবে। কারণ ডিজিটাল ভিখারির পক্ষে তো এই 2.5 বছর, বা হ্যাঁ 2.5 বছর তো উতরে গেল, 2.5 বছর ধরে তো আমরা সবই দেখতে পেলাম, সবই করছে। কিন্তু কৃষাণুকে পড়াশোনা করানোর দায়িত্ব হচ্ছে ওর বাবুর, কৃষাণুর বড়দার। সেখানে নতুন বই এলো, ক্লাস 1-এ উঠে, সরি 5 বলছি, 1-এ উঠেছে। বছরে নতুন বই খাতা পেতে কার না ভাল লাগে? কৃষাণুর আনন্দ কেন? এটা এরকম সব স্টুডেন্টদেরই আনন্দ হতো। স্কুল থেকে যখন বই দিত, খাতা দিত, আমাদের তো খাতাও দিত, বই খাতা সবই দিত, তখন না ভীষণ আনন্দ হতো। সবার হয়, এটা সবার হয়, কৃষাণুরের ঠিক সেইভাবেই হয়েছে। তো বাচ্চাটা বই এনে খাতা এনে বড়দাকে দেখাচ্ছে, আর ডিজিটাল ভিখারি কী করলো, মানে সন্দীপ কী করলো, বই খাতাগুলো দেখলো, দেখে মজাদার অঙ্ক বলে কৃষাণু বলছে যে এটা টিচারের কাছে এরকম বই আছে মজাদার অঙ্ক। তখন ডিজিটাল ভিখারি বলল, হ্যাঁ অঙ্কগুলো খুব মজাদার হবে, এগুলো তোমাকে করতে হবে। ওই পর্যন্তই হয়ে গেল ওর দায়িত্ব কর্তব্য, সন্তানকে শিক্ষা দেওয়ার। বোঝাতে পারলাম? মানে লেখাপড়া, আসল তো পুঁথিগত শিক্ষাটা পেটে না থাকলে বন্ধুরা কোনো শিক্ষাই লাভ হয় না। ঠিক মতন একটা সময় গিয়ে যদি পুঁথিগত বিদ্যা না থাকে, এডুকেশান না থাকে, তখন কোনো শিক্ষাই শিক্ষা বলে মনে হয় না, যেটা ডিজিটাল ভিখারির বেলায় হচ্ছে, যেটা ও নিজের ক্ষেত্রেই হচ্ছে। লোককে তো বাদ দাও, ওর নিজের ব্যাপার জায়গাতেই হচ্ছে, প্রবলেম ফেস করতে হচ্ছে ওকে। আজকে যদি ও লেখাপড়া ঠিক মতন যা শিখতো, গ্রামের ছেলেরা, ওর ভিডিও থেকে বলছি, হ্যাঁ আমি কিছু বলছি না, ওর ভিডিও থেকে, গ্রামের ছেলেরা কি মানুষ হয় না? গ্রামে থাকলে মানুষ হয় না? তাহলে তোমার কেন এই দুর্দশা আজকে? তোমার কেন এই অবস্থা? তুমি মানুষ হতে পারলে না কেন? শুধু এই গ্রামের ছেলে মানুষ হওয়া মানে এটা মানুষ হওয়া? মানুষ হলে তো হবে না, পুঁথিগত বিদ্যা মানে এডুকেশনের ব্যাপারটাও তো ঠিক থাকতে হতো। যেটা তুমি পারোনি করতে, কেন পারোনি বলো? তোমার কথা মতোই বলছি, কেন পারোনি? এডুকেশনটাও তো খুব দরকার ছিল। আজকে তো তুমি অনেক ক্ষেত্রে এডুকেশনের জন্য না মুখ পাংশুবর্ণ করে থাকো। তোমার মা কতটা বুঝলো না বুঝলো সেটা তার মায়ের ব্যাপার, একটা মা সব বোঝে। বোঝাতে পারছি? সব মায়েদেরই সন্তানের মুখ দেখলে বোঝা যায় সেটা মায়ের ব্যাপার। কিন্তু ভাই, তুমি যে এডুকেশনের জন্য অনেক জায়গায় ধাক্কা খাচ্ছ, এবং তোমার মুখ যে পাংশুবর্ণ, সেটা কিন্তু এই আন্টিরা ভালো বোঝে, তোমার ভালো যারা ভিউয়ার্সরা ভালো বোঝে। সবসময় সবটা প্রকাশ করে না, কারণ তুমি তো একটা বয়স্ক ছেলে, প্রকাশ করে না,
মানুষ তোমার কাছে প্রকাশ করে না। কৃষ্ণের বেলায় তারা যে উপদেশগুলো দেয় তারা অন্তর থেকে দেয়, আর তোমার বেলায় দিতে গেলে কি হবে, তুমি তো অন্তর থেকে গ্রহণ করবেই না, তাই নিয়ে কন্টেন্ট করতে বসে যাবে, সেই নিয়ে আবার কন্টেন্ট করতে বসে যাবে, যার জন্যে ভালোবাসার লোকরা তোমাকে যতটা পারে ওপর 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 বলে, কারণ তাদের ওই ওপর ওপরে থাকারই জায়গা তুমি। বুঝতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, এখন মায়ের কথা মতো দুবেলা প্রাইভেট টিউটরটা রাখতে হবে, কন্ডিশন খুবই চঞ্চল, তো কোনো ছেলেরা পড়াতে চাইছে না, বুঝলে, কোনো মেয়েদের দেখতে হবে। আশেপাশেও মা বলে বেড়াচ্ছে অবশ্যই, যে অবশ্যই সেটা তো বলবেই, কিন্তু প্রাইভেট টিউটর রাখতে গেলে কোনো মহিলাকে রাখতে হবে, মানে মেয়ে রাখতে হবে, না হলে কৃষাণুকে পড়ানো মহা মুশকিল হয়ে যাচ্ছে, বোঝাতে পারছি। তো যাকেই রাখতে হবে তাকেই রাখো না বাপু। কে মাথা দিব্যি দিয়েছে যে তুমি একে রেখো না ওকে রাখো, ওকে রাখো না একে রাখো? কে মাথা দিব্যি দিয়েছে? এত বছরেও তুমি কিচ্ছু রাখতে পারলে না। প্রথম প্রথম একটু দেখাতে, খুব ভূতো খেয়ে তখন দেখাতে, তারপরে বাবুর আন্ডারে ছেড়ে দিয়েছো। বাবু যা পারে করুক বাবা, ওই অধ্যায়টা আমাকে টানিস না বাবা। যেরকম বয়স্ক লোকরা বলে না, বাবা তোরা যা পাচ্ছিস করে নে, আমাদের ছাড়, তোদের যেটা ভালো বুঝিস তোরা কর। এরকম তো বয়স্ক লোকরা বলে নিজের সন্তানদের, তারা অ্যাডাল্ট হয়ে গেলে ভালো বুঝিস বা ভালো হোক, খারাপ যেন কিছু না হয়, এই টাইপের বলে। ওরও ঠিক তেমনি, বাবুর ওপর ছেড়ে দিয়েছে, যা পারে হোক, খারাপ তো হবে না, যা পারে হোক, আমাকে যেন না টানে। এই জন্যই ও এখন মায়ের কথায় গুরুত্ব দিচ্ছে, বোঝাতে পারছি। আর ও তো আগাগোড়ায় গুরুত্ব দিয়েই এসেছেন ওনার কথায়, আগাগোড়ায় বাবুর ঘাড়ে সব কৃষাণুর দায়িত্ব ছেড়ে দিয়ে খাওয়া পড়া, অবশ্যই এটা তো কোনো কথা নয়। আমাকেও আমাদেরও ছোটোবেলায় আমাদের মায়েরা খাইয়েছে, ওটা কোনো কথা নয়। কথা হচ্ছে যে সেই গুরুর দায়ভারটা কে নিচ্ছে? বাবু নিচ্ছে। ডিজিটাল ভিখারির দ্বারা সেই দায়ভার আজ পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি। এই গুতোকে এখন এই শেখাতে হবে, তাই শেখাতে হবে। আর মিউজিকটা ওর পছন্দ নয়, তো তোমার কি পছন্দ না পছন্দ তার উপরে নির্ভর করবে কৃষাণুর শেখা। কৃষাণু আর একটু বড় হোক, তারপরে নিজেই ঠিক একটা বেছে নেবে। তবে হ্যাঁ, ছোটোবেলায় পড়াশোনার সাথে সাথে কিছু একটা দিয়ে তাকে বসাতে হয়, স্থিরতা আনতে হয়, তার জন্যই শেখানো। এরপরে 5টা শেখালে সেখান থেকে একটা নিয়ে নেয় বাচ্চা। এডুকেশনের সাথে সাথে যে কোনো একটা জিনিস বা 2-3টে, এখনকার বাচ্চারা অনেক কিছু ক্যাপচার করতে পারে, অনেক ফাস্ট বাচ্চা এখনকার দিনে, অনেক কিছু একসাথে শিখতে পারে। সুতরাং সেখানে শিক্ষা দেওয়াটাই আসল। কি নেবে না নেবে তার উপরে নির্ভর করবে, কারণ কৃষাণু ভালো ম্যাচিওর আমি দেখতে পাচ্ছি, বুদ্ধি আছে কৃষাণুর, এটুকু বুঝতে পারছি। তবে হ্যাঁ, ছোটো তো, ছোটোবেলায় যতটা আছে বড় হলে চঞ্চল তো আর এত থাকবে না, এত তো এরম এখন চঞ্চলেরই বয়স, এরপরে তো থাকবে না। তো যাই হোক বাবা, ভিখারি যাই বলেছে যে কিছু শেখাতে হবে, সেটা কিন্তু এবার একদম শিরোধার্য, তোমরা দেখতে পাবে দুবেলা 2টো টিউটার। বুঝতে পারছো? প্রাইভেট টিউটার কথা বলছি, অবশ্যই প্রাইভেট টিউটারের কথা বলছি। এবার কিন্তু দেখতেই পাবো আমরা, প্রত্যেকে দেখতে পাবো কৃষাণু দুবেলা 2টো প্রাইভেট টিউটার। ছেলেরা পড়ায় না, ও অত ছোটোদের ছেলেরা ওখানে পড়ায় না, আমাদের এখানে সবাই পড়ায় ভাই, সবাইকে সবাই পড়ায়, কোনো ব্যাপার না। আসলে ডিজিটাল ভিখারি গ্রাম তো, অনেক কিছু নিয়ম বাঁধা আছে, বুঝতে পারলাম, অনেক কিছু নিয়ম শৃঙ্খলা আছে, ওর নিজের বানানো, ওর আর ওর মায়ের বানানো সব নিয়ম। আর এই নিয়মটা ওর মা কিছু করেনি, ওর ও নিজেই বানিয়েছে, ওর নিজের বানানো এসব নিয়ম টিয়ম, বোঝাতে পারছি। ওর অনেক কিছু নিয়ম বানিয়ে নিজেকে, যেরকম অশিক্ষিত হয়ে আছে তেমনি ছেলেটাকে ওরকম জায়গায় একটা মানে ভিডিও প্রেমী করে দিয়েছে। বাচ্চাটা ভিডিও প্রেমী অলরেডি হয়ে গেছে, সুন্দর ভিডিও করছে, এটুকুনি বাচ্চা। এখনকার দিন অনেক বাচ্চাই সুন্দর ভিডিও করছে, শুধু কৃষাণু বলবো না, সুন্দর সুন্দর শর্টস দিচ্ছে যা অতুলনীয়। সে জায়গায় বাচ্চারা এখন সবাই ভালো পাচ্ছে, বোঝাতে পারছি। শুধু কৃষাণু একা পাচ্ছে তা নয়, সব সব বাচ্চারা অনেক 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 ফাস্ট হয়ে আছে, সেখানে কৃষাণু অনেকটা পিছিয়ে আছে। সেটা ওর তো দোষ নয়, দোষ হ্যাঁ হ্যাঁ এই যে ভিখারি, নাম করা ভিখারি। তো যাই হোক বন্ধুরা, এখন প্রাইভেট টিউটর কবে হবে এবং দুবেলা কখন এসে পড়ায়, সেই জায়গাতেই আমরা অপেক্ষা করছি। দেখা যাক কৃষাণুর প্রাইভেট টিউটর এবার রাখে কি না রাখে সেটা আলাদা। মুখে তো বলেছে 2.5 বছর ধরে রাখতে পারেনি, কিন্তু এখন তো মুখে একবার বলেছে, প্রথমে একটা রেখেছিল, হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে পাশের বাড়ির দিদি হয় না পিসি হয় তাকে রেখেছিল। তারপরে সব গাইল গোস পানি মেয়ে ওই
বাবুর ঘাড়ে ছেড়ে দিয়েছে, মানে কৃষাণুর বড়দাই, হ্যাঁ বড়দাই তো বলে, বড়দার ওপরে ছেড়ে দিয়ে ব্যাস ও হাত পা গুটিয়ে বসে আছে। ওর আর কোনো ভূমিকা নেই পড়াশোনার ব্যাপারে। এইবারে কি করছে না, গুঁতো খেয়েছে, ভালোভাবে দেখছে তো আমার ভিউজ কমে যাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, ভিউয়ার্সদের একটুখানি খুশি করতে হবে। কি করে খুশি করা যায়, ওরা কিসে সবচেয়ে বেশি খুশি হবে, কৃষাণুর জন্য কিছু করতে হবে, তাহলে আমার ভিউজটা মোটামুটি আবার ঠিকঠাক থাকবে। নাহলে ভিউজ আর চোখে সহ্য করা যাচ্ছে না এরম ভিউজ। কোথায় ছিল আর কোথায় নেমে যাচ্ছি আমি, কিসের জন্য, আমার নিজের দোষে নামছি। এবার কিসের জন্য উঠবো, কৃষাণুকে ভালোবাসা দেখিয়ে। নাহলে আমার আর ভিউজ ওঠানোর কোনো জায়গা নেই, আমার ভিডিওতে কোনো জায়গা নেই। একমাত্র কৃষাণু আমার সহায় সম্বল। ওর মাকে ভাঙিয়েছি, ওর দিদিকে পিসিকে ভাঙিয়েছি, ওর ঠাম্মিকে ভাঙাচ্ছি, ওর বড়দাকে ভাঙাচ্ছি, ওর কি বলবো, দিদার বাড়িকে ভাঙিয়েছি। উঠতে বসতে উঠতে বসতে উঠতে বসতে টিনুর গোষ্ঠীর পিণ্ডি করেছে। এখন কৃষাণুকেও অনেক 2.5 বছর ধরে ভাঙাচ্ছি আমি। আর কৃষাণুকেই ভাঙিয়ে আমাকে খেতে হবে। ওই আমার একদম ব্রহ্মাস্ত্র, বুঝতে পারলাম, ওই আমার ব্রহ্মাস্ত্র। সুতরাং ওকে ছাড়া আমার কিচ্ছু চলবে না। ওকে আমার একদম সুদর্শন চক্র, ব্রহ্মাস্ত্র কি বলে, হ্যাঁ ব্রহ্মাস্ত্র বলে, সেই ও আমার একমাত্র। ওকে আমার মানে ভিউয়ার্সদের চটালে হবে না। কৃষাণুকে ভাঙিয়ে আমার বাদবাকি জীবনটা চলবে। তাহলে কৃষাণুর জন্য প্রথম কি করতে হবে, 2খানা প্রাইভেট টিউটর রাখতে হবে। কে বলেছে, আমার মা বলেছে। তোমরা কি বলেছো, তোমরা শুধু বলেছো রাখো, ওপিনিয়ন দিয়েছে যে এই রাখলে যার যেটা মনে হয়, সেটা খুব স্বাভাবিক, আমরা করি যে নিজেদের লোকদের দেখ দেখ না ওইটা শেখালে খুব ভালো হবে, যার যা অভিজ্ঞতা। তোমরা সেইটা দিয়েছো। এবার ফাইনাল কথাবার্তা কার সাথে হলো, মায়ের, বলতে পারলাম মায়ের। মা বলেছে দুবেলা, কারণ দুরন্ত বাচ্চা তো, ওর মায়ের ভীষণ অসুবিধা হচ্ছে। বয়সটা তো যথেষ্ট হয়েছে না, ওর মায়ের খুব অসুবিধা হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। ও সামলাতে হচ্ছে তো, ভালো বোঝা যাচ্ছে দেখে, খুবই অসুবিধা হচ্ছে। কিন্তু কি করবে, কিছু করার নেই, কারণ ভিখারির তো আবার টাইম টু টাইম এদিক ওদিক সেদিক পিকনিক, এখন ঘন ঘন পিকনিক হয়েছে বন্ধুদের সাথে। মা তাড়াতাড়ি বয়স্ক মানুষ, রান্নাবান্না করে একটু কিষেন ঘুমিয়ে পড়েছে, তার সাথে পাশে শুয়ে পড়েছে, সেটাই খুব স্বাভাবিক, আমরা তাই করি। মানে এখনও পর্যন্ত করিনি, হয়তো ওই ওই বয়সে গেলে নিশ্চয়ই করবো। একদিন তো একদিন, একদিন না একদিন তো যাবোই, সবাই সবাই যাব। সুতরাং সেটাই স্বাভাবিক। তো কি করবে, মাও শুয়ে পড়েছে। এইবার লিটল ভিখারি ওই রুটির থালা খুললো, আহা আহা বাঁধাকপি দিয়ে রুটি, আহা, ওকে দিয়ে, ওকে যদি তুমি মাটি মেখেও রুটি দাও না, ও কিন্তু আহা করতে করতে খেয়ে নেবে। ওর এই সব গুণগুলো আবার ভালো আছে জানো তো, এই জিনিসগুলো আবার আমি ওর ভালো দেখি। অনেক ছেলেরা মানতে চায় না, কিন্তু ওর মধ্যে সেই গুণটা আমি দেখেছি। যাই রেঁধে দেয়, মটর ডালই রোজ যাচ্ছে, যা ওদের হয়, এটা তো বলবো না, যাই হবে সেটা দিয়ে কিন্তু ও বেশ তৃপ্তি সহকারে খায়। এই জায়গাটা আমি খুব ফলো করেছি, খুব তৃপ্তি সহকারে খায়, যাই দেবে। এটা হচ্ছে মহৎ গুণ, এই গুণটা ওর মধ্যে খুব ভালোই আছে। কিন্তু এই কৃষাণুকে কিছু শেখানোর ব্যাপারে পুরো টিউটার বন্ধ। তোমরা কি করছো বলো তো, কাকে বলছো? প্রাইভেট টিউটার পুরো অফ করে দিয়েছে, একদম টোটালি স্টপ করে দিয়েছে, দিয়ে বাবুর ঘাড়ে পুরো চাপিয়ে দিয়েছে। বাবু পড়াতে হবে, কিন্তু না পড়ালে ভাত পাবে না। কৃষাণু বন্দ্যোপাধ্যায় বলে না, বদ্দা আজকে ভাত পাবে না, বদ্দাকে আজকে মারবো। এই কথাগুলো কার থেকে শিখেছে? না পড়ালে, ছেলেকে না পড়ালে ভাত পাবে না, ওই চোখ রাঙিয়ে ভেতরের ঘরে নিয়ে গিয়ে বলে চলে আসবে, বলতে পারলাম। সেই জন্যই প্রাইভেট টিউটর, ওর মা বলল, সব দিক চিন্তা ভাবনা করে টিউটর রাখা নাকি সামলানো মুখের কথা নয়। কারণ তুই তো রোজই পিকনিকে যাচ্ছিস, ডিম দিয়ে পিকনিক, চিকেন দিয়ে পিকনিক, মটন দিয়ে পিকনিক, কচু পোড়া দিয়ে পিকনিক, তারপরে আমিষ নিরামিষ দু রকমেরই পিকনিক, এই জঙ্গলে সেই জঙ্গলে ওই জঙ্গলে সবই হচ্ছে। সুতরাং তুই তো সেই একই জায়গায় আছিস, টিনু থাকাতেও যেরম টিনু অবজেকশন করতো যে এত রাত্রির করে বাড়ি ফিরবে না, এখনও সেই একই আছিস। হাজার হোক, মা তো তখন টিনুর মানে এই ভুলগুলো নিয়েই তো অনেক ভিডিও করেছিল না, হ্যাঁ। টিনু মুখরা দেখো কেমন করে বলছে, আজকে মা কিন্তু হাড়ে হাড়ে সেগুলো টের পাচ্ছে যে আমার ছেলেকে তখন যদি আটকাতাম, আজকে আমাকে এই জিনিস দেখতে হতো না। সব কিছু করছে, কিন্তু রাত্রিবেলা সেই যে চলে যাওয়া, সেই যে বন্ধুদের সাথে আড্ডা,
মধ্যেখানে একটু বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। আর এই আড্ডার জন্যই টিনুর সাথে এত ঝামেলা হতো। টিনু পছন্দ করতো না, একটা টাইমের মধ্যে ঘরে ঢুকে আসবে, ওর মা সেইখানে আগুন জ্বালতো। মানে বলে না ধুনোতে এই কী বলে, কী যেন একটা একে মা মনসা, তার মধ্যে ধুনো দেওয়া, সেই জিনিস। তখন ওর মা ঢেকেছিল, টিনুর প্রতি ভীষণভাবে রাগ ছিল, কেন আমার ছেলেকে বলছে। আজকে মা মুখটি বন্ধ করে চুপচাপ সহ্য করছে, খাবার রেখে রেখে সহ্য করছে। আগেও খেতে পারছে না, কারণ ছেলে তো অবজেকশন করবে না, বোঝাতে পারছি। কারণ এই মা তো তখন বলেছিল, আসলে খাবি, আগে খাবি কেন, তুমি তো আগে খেয়ে নাও, আমরা তো বসে থাকি আমরা। মনে আছে সে ভিডিওগুলো? বন্ধুরা, ভিডিওগুলো একটু ফলো করো, পেয়ে যাবে মেয়েটাকে কিভাবে আঘাত দিয়েছিল, বুঝতে পারবে তখন যে এইভাবে সব একতরফা না হয় না গো, অনেক ভেতরে গণ্ডগোল ছিল। আর ওই মাই ভিলেজ লাইফ টিনার যে ভিডিওগুলো আমরা দেখতাম না, তার মধ্যে অনেক টুকরো টুকরো না সত্য উদ্ঘাটন আমি করতে পেরেছি, যার জন্যই আমি বেশ বুঝতে পারছি যে কতখানি গণ্ডগোল ওর মা করেছে, যেটা করা উচিত হয়নি। আজকে উনি মুখ বন্ধ করে চুপ করে সহ্য করতে হচ্ছে, অবজেকশন করারও ওনার জায়গা নেই, বুঝতে পারলাম? অবজেকশন করারও আর কোনো জায়গা নেই ছেলেকে। তখন তো টিনু করেছিল, তুমি মানে উনি তখন অবজেকশন করেছিলেন ছেলের হয়ে দাঁড়িয়ে, অন্যায়টাকে সাপোর্ট করেছিলেন। আজকে সেই অন্যায় মুখ বন্ধ করে ওনাকে সহ্য করতে হচ্ছে, বুড়ো বয়সে মুখ বন্ধ করে সহ্য করতে হচ্ছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। কেন এই ডিজিটাল ভিখারি না, যতই ওপর ওপর ভালো থাক, ভেতরে এরা বহুত ডং ডং ডং, বহুত ক্রিটিক্যাল মানুষেরা, একেবারে ভালো না, একেবারে ভালো না, একেবারে ভালোই না। ঘরের কাজ কে না করে গো, সব ছেলেমেয়েরা করে, আমরাও করেছি, আমাদের সন্তানরাও করে, সবাই সবাই করে, সবাই। জীবন চালাতে গেলে তো করতেই হবে, যে করে না সেও বাধ্য হয়ে যে দেওয়ালে পিঠ থেকে গেলে করবে, করতে বাধ্য। কিন্তু এদের মতন ন্যাকামি মেরে দিন রাত কৃষাণুকে বেচা, দিন রাত কৃষাণুকে বেচা, ভাই কৃষাণু ওর হাতিয়ার, কৃষাণুকে তোমাদের কথা মতন আর চটাতে পারছে না, বুঝতে পারলাম, আর চটাতে পারছে না। এইবার কৃষাণুর প্রতি একটু তোমাদের জন্য, ও নিজের জন্য না, কৃষাণুর জন্যও না, কৃষাণুর জন্যও না, আর নিজের জন্যও না, তোমাদের ভিউজ পাওয়ার জন্য ওর এই পন্থা। ওর মার সাথে তো সব আলোচনায় হয়, ভিউজ পাওয়ার জন্য মা বলেছে তাই, যে দুবেলা দুটো টিউটার দাও, ওই মা বলা পর্যন্তই থাকলো। মাও তো আর এক, মাও তো আর এক জিনিস, বোঝাতে পারলাম? আজকে ওর মা দেখছে যে ছেলে ঘন ঘন আমরা দেখছি এখানে পিকনিক করছে, ওখানে পিকনিক করছে, সেখানে যাচ্ছে, ঘুরছে। আর এই জিনিসগুলো টিনুর সময় যখন হয়েছিল, তখন ছেলেরা এরম করে, ছেলেরা একটু একটু মদ খায়, ছেলেরা একটু একটু বাইরে থাকে, ছেলেরা একটু একটু ওই করে। ওর শিলা দেবী, ওর মাই তখন আশকারা দিয়েছিল। আজকে আর উনি কিচ্ছু করতে পারছেন না, কিচ্ছু করার নেই তো, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, যার জন্যই কিচ্ছু করার নেই। ও যেরম ছোটোবেলায় গ্রামের ছেলেরা পড়াশোনা কি করছে না, তাহলে তুই কেন করলি না? তাহলে তুই কেন করলি না? এডুকেশন ছাড়া জীবনে এগোনো যায় না, তুই কেন এগোতে পারছিস না? তোরও তো উচিত ছিল এগোনো আজকে। এইভাবে গাছ, তাল গাছে উঠে, নারকেল গাছে উঠে, পুকুরে নেমে কী বোঝাতে চাইছিস? কি হচ্ছে? ভিউজ পড়ে যাচ্ছে বলে তোর মুখ পাংশুবর্ণ হয়ে যাচ্ছে কেন? তোর যদি এডুকেশন ভেতরে থাকতো, তাহলে কি আজকে এই দুর্দশা হতো তোর? হতোই না, হতোই না তোর এই যে জায়গা। তুই আরও উন্নত মানের ভিডিও করতে পারতিস, বুঝতে পারলাম? ডেলি ব্লগ যে মেয়ে মানে করছি, সেটা তো পুরো মেয়েলি ব্যাপার হচ্ছে রে তোরটা, পুরো মেয়েলি। যাই হোক, এখানে সব ছেলেরা অনেকেই ডেলি ব্লগ করে, তুইও করছিস, সেটা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু তোর উন্নতি অনেক হতো রে, এডুকেশন পেটে থাকলে অনেক উন্নতি হতো, অনেক। এই ব্লগের জন্যও আরও উন্নতি হতো, তুই অনেক কিছু ভালো দেখাতে পারতিস। এখন যেটা দেখাচ্ছিস বাধ্য হয়ে দেখাচ্ছিস, সেখানে আর কিছু করার নেই। তোকে নারকেল গাছে কাঠি বেঁধে ওটা, পুকুরে নেমে মানে হাফ পুকুরে, শুকনো পুকুরে, ওটা শুকনো পুকুরই বললে ভালো হবে, শুকনো পুকুরে জাল ফেলে কটা ব্যাটা মাছ, কটা বেলে মাছ তুলে
এই করে জীবন কাটাতে হবে, এর বাইরে আর তোর কিচ্ছু নেই। আর তুই নিজের মুখেই বলেছিস আমি চাষবাস কোনো দিনই করতে পারি না, তুই নিজের মুখে তোর ভিডিওতে শুনেছি, তুই নিজে বলেছিস। তাহলে বুঝতে পারছিস তো তোর দুর্গতির কোথায় গিয়ে ঠেকেছে, কোথায় গিয়ে ঠেকেছে। আজকে তুই নিজের মুখেই বলছিস যে মা বলেছে দুটো টিউটার রাখতে হবে, কারণ তুই নিজে বলতে পারছিস না যে হ্যাঁ বাচ্চাটার এবার রাখতে হবে, নিজে জোর দিয়ে বলতে পারছিস না, নিজে ঠিক করতে পারছিস না। হ্যাঁ, বাচ্চাটার প্রাইভেট টিউটর রাখতে হবে, এটা কি বলতে হবে এত করে? কই পিকনিকে যাচ্ছিস সেখানে তো কেউ বলছে না, সেখানে তো টিনা যখন বলেছিল, টিনু যখন বলেছিল খুব অবজেকশন হয়েছিল তোর আর তোর মায়ের। আজকে তো কিছু বলতে পারছিস না, তোর মাও বলতে পারছে না, তুই আর দিব্যি চলে যাচ্ছিস। সে বেলায় তো তোর কিচ্ছু টনক নড়ছে না, অসুবিধা হচ্ছে না। আর বাচ্চাটার বেলায়, শিক্ষা দীক্ষার বেলায় সেখানটায় একদম তোর মতোই খাজা বানিয়ে রেখে দিচ্ছিস। আরে তোর সময় আর ওর সময় আকাশ পাতাল তফাৎ, চিন্তা করিস। আর তুই যা ভিডিও করেছিস তাইতে তো সব দেখিয়ে ফেললি। কৃষাণু পরবর্তী ভিডিওতে কি দেখাবে রে? ওই পানাপুকুর তো আর থাকবেও না, থাকবেও না। তুই তো চাষির ছেলেও চাষ করতে পারিস নি, তা কৃষাণু কী করে কী করবে? চিন্তা করছিস না কৃষাণুর ভবিষ্যৎ নিয়ে? তুই করবি আবার চিন্তা? ও ভিডিও ধরে হাতে ধরিয়ে দিয়েছিস, ও ভিডিওই করছে টুকটুক টুকটুক করে। এইটুকুনি বাচ্চা ভিডিও করতেই শিখছে। যদি মায়ের কথা রাখিস, মায়ের কথা তো তোর শিরোধার্য, খুব ভালো, সন্তান হিসেবে শিরোধার্য হয় স্বাভাবিক। কিন্তু যদি মনে করিস যে না আমার ছেলেটারও ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে, তাহলে রাখ রাখ। এতজন ওপিনিয়ন দিয়েছে, সকলেই তোদের ভালো চাইছে বলেই রাখার চেষ্টা কর। আর কিচ্ছু করতে হবে না, চেষ্টাটা কর অন্তত যে দুটো টিউটর রাখতে হবে। দুটো না হলেও অন্তত একটা প্রথমে রাখ। এখন ছিল না, আবার থাকলে উপর চুপুর দিতে যাস না। একটা অন্তত রেখে সিস্টেমে আয়, তারপরে প্রয়োজন বুঝলে তো সাবজেক্ট অনুযায়ী বড় উঁচু ক্লাস হলে তো রাখতেই হবে। তখন কি করবি আমার খুব চিন্তা ভাই, তখন তুই ছানা বাড়া না করিস। বুঝতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা ডিজিটাল ভিখারিকে নিয়েছিল। সেই মানে বাচ্চাকে হ্যাঁ অবশ্যই কৃষাণু বাচ্চা এখনও পর্যন্ত। বাচ্চার ব্যাপারে, এডুকেশনের ব্যাপারে ওর যে কোনো মাথা ব্যথা নেই। আমরা 2.5 বছর ধরে 3 বছর ধরে দেখছি, 2.5 বছর তো টপকেই গেল দেখছি। সুতরাং তোমরা গুঁতো মারছো অনেক দিন ধরে, তাতে কিছু হয়নি। ওর মা বলেছে তাই, যদি হয় দেখো, ওই তো বললাম দুবেলা দুটো বলেছে। ওরে বাবা একটা অন্তত হোক, একটা অন্তত ছেলেটার হোক, তারপরে তো দুবেলা দুটো। বুঝতে পারলাম। তো আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমি ইন্ট্রো দিয়েছিলাম কি, মনে হয় দিইনি। শেষের দিকে আর দিয়ে কী হবে, সবাই তো আমাকে চেনই। তবু বলছি আমি কি আরও পুষ্পিতা থেকে পুষ্পিতা বলছি। মনেই নেই জানো তো, ভিডিও করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে না, আর মনেই নেই। সাবজেক্ট দেখতে দেখতে তো চিন্তা ভাবনা করে তো তবে ভিডিও করতে হয় না। বসলাম আর জব করে বলতে শুরু করলাম, ভাই আমি অত ট্যালেন্টেড নই, আমাকে একটু ভিডিও দেখতে হয়, একটু বুঝতে হয়, তারপরে আমাকে কন্টেন্ট স্থির করে আমাকে সেই বিষয়ে একটু ঘেঁটে তারপরে করতে হয়। তো চলো আজকের মতন আসলাম, গুড নাইট, টাটা।